অলরাইট, আজকে আমরা ন্যারেশন পড়ব, একদম শুরু থেকে শুরু করছি। আমরা আছি ক্লাস 8-এ, রাইট? ইয়েস। সো ন্যারেশন, অলরাইট। সো আমরা ন্যাচারালি ডেফিনিশনকে আমরা অ্যাভয়েড করি, কারণ আমাদের প্রয়োজন পড়ে না। আমরা প্র্যাকটিক্যাল যে ন্যারেশন কীভাবে করতে হয়, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, সেখান থেকে শুরু করব। বাসায় গিয়ে তোমরা শিখে নিবে ন্যারেশন কাকে বলে, কত প্রকার ও কী কী, রাইট? সো ন্যারেশন দুই প্রকার আমরা জানি, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। সো আমাদের কাজ তা নয়, আমাদের কাজ হচ্ছে কিভাবে একটি সেন্টেন্স দেখার পর, ওকে, কিভাবে আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে যাব, আর সেন্টেন্স ন্যারেশনের পর আমরা কিভাবে একটি প্যাসেজ ন্যারেশন করতে পারি খুব দ্রুত, রাইট? সো একটি বাক্য দেখতে পাচ্ছি আমরা, হি সেড টু মি আই ওয়াজ সিক ইয়েস্টারডে। দেখতে পাচ্ছ দুটো বাক্য এখানে, হি সেড টু মি একটা, আরেকটা হচ্ছে কি আই ওয়াজ সিক ইয়েস্টারডে। তো এখান থেকে যখন আমরা ইনডাইরেক্ট করতে যাব, ডাইরেক্ট একটা বাক্যকে যখন ইনডাইরেক্টে নিয়ে যাব, কি কি পরিবর্তন হয় দেখো, কি কি পরিবর্তন হয়। পরিবর্তন হচ্ছে দেখো, সেড টু দেখতে পাচ্ছ, তুমি সেড টু দেখতে পাচ্ছ, সেড টু দেখতে পাচ্ছ, রাইট? সেড টু মি, এই যে সেড টু মি, সেডের পাশে যে অবজেক্ট সেটা টু দিয়ে বিভক্ত থাকে। যখন আমি সেড টুকে পরিবর্তন করলাম, কি হলো? টুল। টুলটার পাশেই অবজেক্ট বসতে পারে। তো আমরা সেড টুর পরিবর্তে আমরা এখানে কি বসালাম? টুল। একটা পরিবর্তন পেয়েছি। কয়টা পরিবর্তন পেয়েছি? একটা। আবার এই বাক্য একসাথে নেওয়ার জন্য আমরা একটা ড্যাট দিয়েছি, রাইট? সো ড্যাট কেন আসলো সেটা আমাদের জানতে হবে, রাইট? এরপর এখানে আই ছিল, আই থেকে হয়েছে হি, তার দুটো পরিবর্তন। প্রথমে হচ্ছে সেড টু থেকে টুল, একটা পরিবর্তন। আই থেকে হি, দুটো পরিবর্তন। এখানে ছিল ওয়াজ থেকে হ্যাড বিন, এখানে আরেকটি পরিবর্তন। কয়টি পরিবর্তন? তিনটি পরিবর্তন। কেমন? 4 নম্বরটা দেখো, ইয়েস্টারডে হয়েছে কি প্রিভিয়াস ডে, চারটি পরিবর্তন। আবার এই বাক্য মেলানোর জন্য আমরা একটা ডেট ইউজ করেছি ট্রানজিশন হিসেবে। কি হিসেবে? ট্রানজিশন হিসেবে, ট্রানজিশন বলি এটাকে আমি, ঠিক আছে? অনেকে বলে ইনভার্টেড কমার জন্য আসছে না, কারণ কখনো কখনো এখানে আক্সড হয়, তো সবসময় ডেট আসে না, ওই কথাটা কারেক্ট নয়। সো এখানে ডেটটা কিন্তু দুটো বাক্যকে আমরা মিলানোর জন্য। যদি আমি প্রথম থেকে কথাটা বলে দিই, তা হচ্ছে অ্যাসার্টিভ হলে ডেট আসে। যাই হোক, তো এই জিনিসটা বাদ, আমরা এটা নিয়ে পরে কথা বলবো। আমরা দেখি একটি বাক্য থেকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে গেলে কয়টি পরিবর্তন করতে হয়? চারটি পরিবর্তন করতে হয়। কয়টি? চারটি পরিবর্তন করতে হয়, রাইট? দেখো, তুমি এভাবে শুরু করতে পারবে না। ন্যারেশন 4 প্রকার, এভাবে হবে না। ন্যারেশন কিন্তু 2 প্রকার। জিনিসটাকে আমি অ্যাভয়েড করেছি, কারণ ওই জিনিসটা প্রয়োজন নেই এই মুহূর্তে আমার। আমি কিভাবে করতে হয় প্র্যাকটিক্যাল জায়গায় চলে আসলাম দ্রুত। তো ন্যারেশন 2 প্রকার, ইজি, রাইট? কিন্তু পরিবর্তন কয়টি? 4টি। অনেকে ভুল করে কি করবা, যারা উইক স্টুডেন্ট আছো তারা আবার বলে দিও না যে ন্যারেশন 4 প্রকার। বুঝতে পেরেছো? এরকম হয় না। 2 প্রকার। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে কয় ধরনের পরিবর্তন হয়? 4 ধরনের। দেখো, টাইম পরিবর্তন হবে। যতবার আমি টাইম দেখব, আমি দাঁড়াবো, আমি পরিবর্তন করব, আমি কখনো ছেড়ে দিব না। 2 নাম্বার, টেন্স পরিবর্তন হবে। এটা হলো টাইম। এই যে ইয়েস্টারডে ছিল, সেখান থেকে প্রিভিয়াস ডে একটা পরিবর্তন পেয়েছি। ওয়াজ পাস্ট টেন্সে ছিল, পাস্ট পারফেক্টে গিয়েছে, ঠিক আছে? দুটো পরিবর্তন পেয়েছি আমি। প্রত্যেকবার আমাকে টেন্স পরিবর্তন করতে হবে, প্রত্যেকবার। আমি কখনো ছেড়ে দিতে পারবো না। তারপর আই ছিল, হয়েছে কি হি, এটাকে বলা হয় প্রনাউন চেঞ্জ। কি কি পরিবর্তন বলা হয়? প্রনাউন চেঞ্জ। এরপর হচ্ছে সেড টু হয়েছে টুল হয়েছে, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্ট দিচ্ছে। এই বাক্যটি কি ধরনের বাক্য তার রিপোর্ট দিচ্ছে এই বাক্য। যদি এখানে প্রশ্নবোধক হয়, এখানে কিন্তু আক্স চলে আসবে। আক্স দেখে বুঝতে পারবো ওই পারে কি বাক্য ছিল, প্রশ্নবোধক ছিল। কি ছিল? এখানে অ্যাডভাইস চলে আসতে পারে, অর্ডার আসতে পারে, প্রেট আসতে পারে, ক্লেমড আসতে পারে। এই জন্য এটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আবার এই পাশের অংশটাকে রিপোর্টিং সেন্টেন্স বলা যেতে পারে, রাইট? সো একদম সহজ করে যদি আমি শুরু করি, ন্যারেশন 2 প্রকার, পরিবর্তন 4টি। পরিবর্তন 4টি, এটুকু আমাকে মনে রাখতে হবে। 4টি পরিবর্তন হয়। সো এই পরিবর্তনটুকু নির্দিষ্ট, যদি একবার তুমি 2 মিনিটে মুখস্থ করে নাও, হয়ে যাবে। পরিবর্তনটি দেখো। সো টাইম চেঞ্জটা কিরকম? হিয়ারের জায়গায় দিয়ার, এটা কিন্তু টাইম না, হিয়ার একটি অ্যাডভার্ব, রাইট? সো আলোচনাটা কিন্তু টাইমের মধ্যে রাখছি, ওকে? তারপর নাও কি, দেন হচ্ছে। তারপর টুডে কি হচ্ছে? দ্যাট ডে। ইয়েস্টারডে কি হচ্ছে? প্রিভিয়াস ডে। টুমোরো কি হচ্ছে? নেক্সট ডে। এগো কি হচ্ছে? বিফোর। দিস, দ্যাট, দিস, দোস। যাই হোক, এখন আমরা এখানে পেয়েছি ইয়েস্টারডে, পরিবর্তনটা সেখান থেকে কি আসলো? প্রিভিয়াস ডে। একটু দেখো, খেয়াল করে দেখো, এই যে ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে। তাহলে আমি যদি ইয়েস্টারডের জায়গায় যদি টুডে থাকতো, তো আমি কি দিতাম? দ্যাট ডে। ফিক্সড একেবারে। যদি সেখানে নাও থাকতো, আমি কি দিতাম? ফিক্সড।
কোনোভাবে পরিবর্তন করা যাবে না, যা আছে তাই হবে। তাহলে আমার টাইম চেঞ্জ অনেক কিছু আমাকে শিখতে হবে না বুট কোয়েশ্চেন সলভ করার জন্য। জাস্ট আমি হাত ছেপে দিয়ে এদিকে আমি এই পার্ট থেকে এবার কি হয় আমি জানলেই হয়ে যাবে। কীভাবে মনে রাখতে দেখো, নাও থাকলে দেন, হিয়ার থাকলে দিয়া, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, আমার হয়ে গেছে। তুমি আবার স্লোতে বলতে পারবে না, হিয়ার থাকলে দিয়ার, নো থাক না 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 নাও থাক, এবার হবে না। এটা প্রফেশনাল একটা, যে তুমি মনে রাখতে পারো সুন্দর করে, তখন তখন দেখবা ন্যারেশনটি তোমার 2 মিনিটের মধ্যে আয়ত্তে চলে আসবে। তো আমি এটা বলতে পারলাম, হিয়ার থাকলে দিয়ার, না থাকলে দেন, দিস থাকলে দ্যাট, টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, এগো থাকলে বিফোর, রাইট? দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ। দেখো আমার 20 সেকেন্ড লাগছে, রাইট? এর পরিবর্তনটা হচ্ছে টেন্সেন্স, মূল জায়গা এখানে, রাইট? যদি এখানে ডু থাকে পরিবর্তন হয়ে ডিট হবে, যদি ডু থাকে পরিবর্তন হয়ে কি হবে? ডিট। যদি ডিট থাকে আগে থেকে আমাকে হ্যাড ডান করতে হবে। এর মানে কি সবসময় কি ডু থাকবে? থাকবে না। এর মানে হচ্ছে আমি ব্র্যাকেট দিয়েছি, দেখো, যদি এখানে গো থাকে আমি এখানে পাস্ট টেন্সে কি করব? ওয়েন্ট। ডু দিয়ে তো সব কিছু সলভ হবে না, এটা জাস্ট একটা এক্সাম্পল। যদি আগে থেকে ডিড থাকে বা আমি এখানে যে পাস্ট টেন্স করি ওয়েন্ট থাকে, ওয়েন্ট থেকে এখানে করতে গেলে কি হবে? হ্যাড গন। কি হবে? হ্যাড গন, মানে বারোটির পরিবর্তন হবে। তাও যদি না বুঝো এখানে আসো, প্রেজেন্ট থাকলে পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট। তার মানে কি প্রেজেন্ট ডু, প্রেজেন্ট ডু এর পাস্ট ফর্ম কি? ডিড। আবার যে পাস্ট থাকে তা কি হয়? পাস্ট পারফেক্ট। এই যে ডিড পাস্ট, এখান থেকে পাস্ট পারফেক্ট। বাকিগুলো ফিক্স। দেখো এমিসার থাকলে প্রত্যেকবার এমিসারের বেলায় তুমি ওয়াজ বয়ের দিবা, ওয়াজ বয়ের বেলা কি দিবা? হ্যাড বিন। হ্যাভ বা হ্যাজের বেলা কি দিবা? উইল বা শ্যাল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, হ্যাড টু। দেখো আমি কি বলি, ডু থাকলে ডিড, ডি থাকলে হ্যাড ডান, এমিসার থাকলে ওয়াজ বয়ের, ওয়াজ থাকলে হ্যাড বিন, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু। দেখো আমি কত ফাস্ট, আমার পুরো গ্রামারটাই, সম্পূর্ণ গ্রামার এভাবে বলতে পারো তোমাকে। তুমি তো জানো আমাকে, আমার যারা এখানে অনেক দিন ধরে পড়ছো জানো আমি গ্রামারটা আমি খুব দ্রুত বলতে পারি। শুধু আমি না, আমার অনেক স্টুডেন্ট এটা বলতে পারে। আমি যে শুরু থেকে আসি, ন্যারেশন 2 প্রকার, ডাইরেক্ট, ইনডাইরেক্ট। ন্যারেশন 4টি পরিবর্তন, টাইম, টেন্স, প্রনাউন, রিপিটিং ভার্ব। ন্যারেশনের পরিবর্তন টাইম, হিয়ার থাকলে দিয়ার, না থাকলে দেন, দিস থাকলে দ্যাট, টু থাকলে দ্যাট, ডিএস থাকলে প্রিভিয়াস ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোস। টাইম চেঞ্জ, ডু থাকলে ডিড, থাকলে হ্যাড ডান, থাকলে ওয়াজ ওয়াজ থাকলে হ্যাড বিন, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু। হয়ে গেল আমার, 30 সেকেন্ডও লাগে নাই আমার। তো গ্রামার পড়ায় না এই কথাটা যারা বলে এটা হাস্যকর হবে। আমি গ্রামার সাজিয়ে দেবো মিনিটে, 30 মিনিটসে, তাদের লাগবে 6 দিন, আমার লাগবে কয় দিন? 20 মিনিটস। একটা গ্রামার 2 মিনিটে বলতে পারবো। সো যাই হোক, ওদিকে যাচ্ছি না আমি। সো এখানে আসো, প্রনাউন্সেস কয় নাম্বারটা ছিল? ও আমি আরেকটু তোমাকে আরেকটু জিনিস খেয়াল করাই। এই যে এখানে ওয়াস ছিল, ওয়াস থেকে হ্যাডবিন হয়েছে, এটার প্রমাণ একটু আমরা দেখি। হ্যাডবিন চট করে ধরলাম হ্যাডবিনকে, চলো উপর হ্যাডবিন হয়েছে না দেখো, এই যে ওয়াস হ্যাডবিন, দেখতে পাচ্ছ? তো ওয়াসের জায়গায় আমি যদি কি এম ইসার দিতাম, ধর এখানে এম আছে, তাহলে এখানে কি হতো? এম ইসার থেকে কি হয়? ওয়াস। এম থাকবে না, এম থেকে কি হবে? ওয়াস। একটু নিচের দিকে আসো, দেখো এম থেকে কি হয়, দেখো এই যে এম ইসার যদি থাকে আমি ওয়াস, যদি উল থাকলে আমি কি দিব? উড। তাহলে এখানে কি করতে হবে? দেখো এই পার্ট থাকলে আমি এই পার্ট দিব। অনেকে কি করে দেখো, এমিসার থাকলে ওয়াজ বয়ার, ওয়াজ বয়ার থাকলে এমিসার, এরকম কোনো দিয়েছি আমি? এমিসার থাকলে দিয়েছি ওয়াজ বা ওয়ার, ওয়াজ বয়ার থাকলে আবার কি দিয়েছি? তো তুমি পেছনে দিতে পারবে না, যা হয় তা এখানে দেওয়া হয়েছে। তাহলে ন্যাশন কয় ধরনের পরিবর্তন পেয়েছি? 2 ধরনের পেয়েছি, তার মধ্যে এক ধরনের টাইম, এক ধরনের টেন্স। এবার হচ্ছে এইখানে যে আই ছিল, আইটা হি কেন হয়েছে? আইটা হি কেন? সো এর কারণ হচ্ছে দেখো 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 এটাকে বলা হয় প্রনাউন্সেস। যদি আই বা মি থাকে সে সাবজেক্ট কেন্দ্রিক হবে, ইউ বা ইউর থাকলে অবজেক্ট কেন্দ্রিক, আই বা মি থাকলে সাবজেক্ট অনুযায়ী বসবে। চলো আমরা এটা একটু দেখি কিভাবে। দেখো আই, সাবজেক্ট হচ্ছে কে? হি, তাহলে আমি এখানে হি দিয়েছি, সাবজেক্ট কেন্দ্রিক। সাবজেক্ট শি হতো আমি কি দিতাম? শি দিতাম, রাইট? আই বা মি থাকলে সাবজেক্ট, ইউ থাকলে অবজেক্ট। বুঝতে পেরেছি আমরা? বুঝতে পেরেছি? এখন তুমি কি শিখবা বাসায় গিয়ে? বাসায় আমার মতো শিখবা। কিরকম? ন্যারেশন 2 প্রকার, ডাইরেক্ট, ইনডাইরেক্ট, পরিবর্তন 4টি, টাইম, টেন্স, প্রনাউন, রিপিটিং ভার্ব। টাইমের পরিবর্তনগুলো হলো হিয়ার থাকলে দিয়ার, না থাকলে দেন, দিস থাকলে দ্যাট, টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে। তারপর হচ্ছে টেন্স, ডু থাকলে ডিড, ডিড থাকলে হ্যাড ডান, এমিসার থাকলে ওয়াজ বয়ার, ওয়াজ বয়ার থাকলে
হ্যাড বিন, উইল বা শ্যাল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু। প্রনাউন্সেস আই বা মি থাকলে সাবজেক্ট, ইউ থাকলে অবজেক্ট। তোমার প্রায় 70% শেষ হয়ে গেল। এবার আমাদের একটা বাকি আছে। কোনটা বাকি আছে বলো দেখি? এটা বাকি আছে, এটা বাকি আছে, রাইট? এটা কিভাবে করবো চলো এটা দেখো। এটা করার মজার একটা বিষয় আছে। আমি এই বাক্যগুলো এখানে দিয়েছি, দেখো এখানে দেখো। এই যে অংশটুকু দেখতে পাচ্ছ এটা প্রেজেন্ট ডিফিনিট টেন্স। কোন টেন্স? এবং অ্যাসার্টিভ, রাইট? আমরা যদি করি, যদি আমরা করতে চাই, দেখা যাচ্ছে কিনা দেখবা। হি সেটার জন্য কি হবে? told me। তারপর হচ্ছে দ্যাট, দ্যাট রাইট? আই থেকে আই কাকে ধরলো? সাবজেক্টকে। হি সি প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সে কি হবে? স। মি, ইউ থাকলে মি কে ধরবে, অবজেক্টকে ধরবে মি। দেখো হয়েছে কিনা? সি থেকে স কেন হয়েছে? কারণ দূর থেকে কি হয়? ডিট। দূর থেকে যদি ডিট হয়, সি থেকে স হবে, কাম থেকে কেম হবে, প্লে থেকে প্লেট হবে, ইট থেকে অ্যাট হবে। বুঝতে পেরেছি আমরা? আগে আরেক পরেরটি দেখো, এটাও অ্যাসার্টিভ। তাহলে কি হচ্ছে? হি টোল্ড মি দ্যাট। হি নিড থেকে কি হবে এখন? নিড ইট এ ফ্যান। বুঝতে পেরেছি আমরা? এরপরটা কি হবে বলো দেখি? হি আবার টোল্ড মি দ্যাট হি ওয়াস, এমসা থাকলে কি হয়? ওয়াস প্লেইং, প্লেইং ফুটবল। হয়েছে বাবা, তোমাদের হচ্ছে। এবার দেখো তাহলে আমরা কোন জায়গায় আটকে আছি? রিপোর্টিং ভার্ব শিখতেছি। তো সেখানে আমাদের বলা আছে যদি অ্যাসার্টিভ হয়, বাক্যটি অ্যাসার্টিভ হয়, সেখানে আমরা টুল দিতে পারবো। টুলের সাথে দ্যাট হবে, তার পাশে কি হবে? সাবজেক্ট। অ্যাসার্টিভ কি হয়? টুল। কিন্তু এই বাক্যটি অ্যাসার্টিভ নয়, এটা হচ্ছে একটা কি? প্রশ্নবোধক, রাইট? ইন্টারোগেটিভ। বুঝতে পেরেছো? এখানে তুমি ভুল করে যেটা কাজ করে, ভালো ভালো যারা স্টুডেন্ট আছে তাদের এই ভুলগুলো হয় না, তাদের নিয়ে কথা বলতে হয় না। আর তাদের জন্য কোচিংও না। কোচিং কার জন্য? যে মিডিয়াম বা যে ভালো, সে আরো বেশি শিখতে চায়। বুঝতে পেরেছো? তো আমার যে কথাগুলো সেটা মেধাবী স্টুডেন্টের জন্য নয়, তোমার জন্য, যারা মিডিয়াম, যারা পরিবর্তন চাই, যারা হাল ধরতে চাই, তার যারা কিছু করতে চাই। বুঝতে পেরেছো? সো দেখো, এত কথা বলতে হচ্ছে তোমাকে বোঝানোর জন্য। অ্যাসার্টিভ ছিল তাই আমি কি দিয়েছি? টুল দিয়েছি, রাইট? তো যখন আমি দেখো এখানে প্রশ্ন দিতাম, আমি আর এখানে টুল দিতে পারবো না, আমাকে দিতে হবে আক্সড। এইটুকু পরিবর্তন করতে পারলে তুমি ন্যাশন বুঝো যে অ্যাসার্টিভের বেলা কি হয়, বলে কি হয়? টুল হয়। আর প্রশ্নবোধকের বেলা কি হয়? আক্সড হয়। আক্সডের পাশে কিন্তু দেখো, আক্সডের পাশে কিন্তু দ্যাট হয় না। যদি আমি এখানে লিখি যে আক্সড, আক্সড লিখলাম, আক্সডের পাশে দ্যাট হবে না, আক্সডের সাথে দ্যাট যাবে না। অ্যাসার্টিভের সাথে কে যাবে? দ্যাট, তার সাথে তার কলোকেশন। তো আক্সডের সাথে হচ্ছে ইফ। কি হবে? স্টুডেন্ট কোথায় ভুল করে? আক্সডের বেলায় দ্যাট দিয়ে থাকে। কে দ্যাট দেয়? যে একটু মিডিয়াম, কি একটু দুর্বল। বুঝতে পেরেছো? তো আক্সের সাথে কি হবে না? দ্যাট হবে না। আক্সের সাথে কি হবে না? দ্যাট হবে না। সো আক্সের সাথে কি হচ্ছে এখন? ইফ। কখন ইফ? যদি ডাবল কোয়েশ্চেন না থাকে। এই যে এখানে আবার দেখো, আমি যদি এটাও লিখি, দেখা যাচ্ছে না জানি না, মোবাইলে দেখা যাচ্ছে? দেখো আক্সড, হি আক্সড মি। আমি কিন্তু এই দিন এখানে দিয়েছি কি? হোয়াট। কি দিয়েছি? কারণ ডাবল কোয়েশ্চেন ছিল সেটাই দিয়েছি। দুটোই একসাথে দেওয়া যাবে না। আক্সড দিলা, ইফ দিলা, ডাবল কোয়েশ্চেন দিলা, হলো না। বুঝতে পেরেছো? তো দেখো দেখো, হি আস্কড মি হোয়াট, এখানে হি আস্কড মি ইফ। কারণ এখানে ডাবল কোয়েশ্চেন দিয়ে নেই, এখানে আছে অক্সিলারি ভার্ব দিয়ে। আমি ওভাবে না বলে বলছি, ডাবল কোয়েশ্চেন না থাকলে তুমি কি দিবা? ইফ। কি দিবে? ইফ। ইফের পাশে অনেকে অক্সিলারি ভার্ব এটা নিয়ে কাজ করে, হবে না। যখন এখানে দুটি বাক্য, ইফের পাশেও কি থাকবে? সাবজেক্ট। তা সাবজেক্টের কাছে আগে ইউ থেকে মি, মি থেকে আই, তারপরে হচ্ছে কি? ওয়াস। তুমি যে ওয়াস আগে দিয়ে দাও, মিলবে না তো এটা। ইফ ওয়াস আই, কেমন জানি লাগবে না? আই ওয়াস, ইফ আই ওয়াস, ওয়াস কেন হলো? আমি থাকলে কি হয়? ওয়াস। ওকে, নিখুঁত। এখানে কি হবে? হি আস্কড মি হোয়াট, হোয়াটের সাবজেক্টে নিয়ে আসবো, ইউ মি কে তো মি থেকে আই, তারপর হচ্ছে কি? ওয়াস ডুইং। সিম্পল। তাহলে এখানে আসো, ইফ ডাবল কোয়েশ্চেন, ইফ অর ডাবল কোয়েশ্চেন। ডাবল কোয়েশ্চেন যখন হয় তখন ইফ, ইফ হবে না। ইফ যখন হয় তখন কি হবে না? তার পাশেই কি হবে? পাশেই কি হবে? এখানে কিন্তু ভুল হয়, পাশেই সাবজেক্ট হয় না, দূরে হয়। দূরে হবে, বহু দূরে হবে, হবে না, কেটে দিবে।
যে আমি ন্যারেশন জানি কিন্তু ভুল জানো, হবে না, পাশেই হবে, কারণ দুই পাশে দুটি বাক্য, দুই পাশে দুটি বাক্য। তো এখন এটাকে বলা হচ্ছে রিপিটিং ভার্ব। কয় ধরনের বাক্য আছে আমাদের? কয় ধরনের বাক্য আছে আমাদের বলতে পারেন? 5। মনে নাই? অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ বলো, অপটেটিভ, তারপর ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি। তো এটাকে বলা হচ্ছে অ্যাসার্টিভ, এটাকে বলা হচ্ছে ইন্ট্রোগেটিভ। আরো বাক্য আছে দেখো। আচ্ছা এখানে আসো। অ্যাসার্টিভ হলে আমরা দিতে পারছি কি টুল দ্যাট প্লাস কি সাবজেক্ট। যদি কোয়েশ্চেন হয় তাহলে কি হচ্ছে আস্কড প্লাস কি হবে এই প্লাস সাবজেক্ট। ক্লিয়ার? যদি ইম্পারেটিভ হয় তাহলে হচ্ছে অর্ডার, অর্ডার, অ্যাডভাইস, বলো আমার সাথে একটু, অ্যাডভাইস, অথবা কি বলো রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড। এখানে হয় টু, কি হবে টু প্লাস ভার্ব, টু প্লাস কি, আমরা একটু পরে যাই একটু বোঝানোর জন্য তোমাকে। এই যে বাক্যটি দেখো, এই যে বাক্যটি দেখো, এই বাক্যটি হচ্ছে কি বলো ইম্পারেটিভ। কিভাবে বুঝেছো তুমি? সাবজেক্ট নেই, আর সাবজেক্ট না থাকাটাকে আমি কি দিয়েছি দেখো, ক্রস দিয়েছি কিনা দেখো। ক্রস মানে কি সাবজেক্ট নেই। এখানে অ্যাসার্টিভের সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এখানে কি থাকবে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তো ইম্পারেটিভ আমি কিভাবে চিনবো? কিভাবে? সাবজেক্ট থাকবে না, এটাকে আমি দিয়েছি কি ক্রস, এটাকে দিয়েছি আমি কি ক্রস। তো ক্রস যখন হবে দেখো এটা কিভাবে লিখবো আমরা, তাহলে আমি উপরে লিখি হি, এখন টুল দেওয়া যাবে না, বলতে হবে কি অর্ডার, অর্ডারড মি, কি দিয়ে যোগ করবো টু ডু ইট। তো ডিড কেন করিনি? আমরা রাইট ফর্ম ভাবে শিখেছি টু প্লাস কি হয় V1 হয়, কি হয় V1 হয়। বুঝতে পেরেছি আমরা? দেখো এই যে এখানে একটু বড় করে আবার দেখো, হি কি হবে অর্ডারড মি টু ডু ইট। তাহলে আমরা এখন আবার আসি অ্যাসার্টিভে, টুল অথবা সেইড প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট। প্রশ্ন চিহ্ন দেখলেই আইডিয়া চেঞ্জ, কি হবে কি হবে আস্কড, কি হবে ইফ অর প্লাস সাবজেক্ট। সাবজেক্ট যখন থাকবে না তখন হচ্ছে কি অর্ডার অর রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড প্লাস কি হবে টু, অথবা অ্যাডভাইস দাও, অ্যাডভাইসড, যুগটা কি দিয়ে হবে টু দিয়ে। অ্যাসার্টিভের যুগ হচ্ছে কি দিয়ে দ্যাট দিয়ে, এখানে হচ্ছে ইফ অর ডাবল কোয়েশ্চেন দিয়ে, এখানে হচ্ছে কি দিয়ে টু দিয়ে। বুঝতে পেরেছ? আবার দেখো মেয়ে থাকলে কি হয়, মেয়ে থাকলে হয় এটা হচ্ছে অপটেটিভ, প্রার্থনা করা, তখন হবে কি এখানে প্রেট। স্টুডেন্টরা কি করে সব জায়গায় টুল, সব জায়গায় টুল, সব জায়গায় টুল হয় না, বাক্য ভেদে পরিবর্তন হতে থাকবে কি রিপিটিং ভার্ব। বুঝতে পেরেছো? এখানে কি লিখবো আমরা বলে দেখি এখন, হি প্রেড, বলো প্রেড দ্যাট, অথবা প্রেড ফর মি দ্যাট, দ্যাট ইউ থেকে মি থেকে আই, মে থেকে কি হবে মাইট, মে থেকে কি মাইট লিভ লং। প্রেড কেন হয়েছে বলো, কেন হয়েছে? অপটেটিভ, অপটেটিভ বলবে না এখন, এখন তুমি মেয়ে দেখেছো তাই। কি দেখেছো? প্রশ্নবোধক চিহ্ন দেখলে কি হবে, কি হবে আস্কড হবে। বুঝতে পেরেছো? সাবজেক্ট না থাকলে কি হবে, কি হবে এই যে অর্ডার হবে। এই পরিবর্তনটাকে কি বলা হয় দেখো, কয় ধরনের পরিবর্তন হচ্ছে। হ্যাঁ আরেকটু দেখো পরিবর্তন, আরেকটু দেখি আমরা একটু নিচের দিকে যাই। দেখো এই যে দেখো এটা, এটা কি মার্ক বলো দেখি। হ্যাঁ যখন এক্সক্লেমেটরি মার্ক থাকবে, এটা থাকবে, তখন আমি কি করবো এক্সক্লেইমড লিখবো। কি লিখবো? এক্সক্লেইম, এক্সক্লেইমড উইথ জয় অথবা সরো। দ্যাট প্লাস সাবজেক্ট, এটা একটু করে দেখাই। হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট। এখন দেখো সাবজেক্ট এখানে ইট ওয়াস, এই যে হোয়াট আছে না এক্সক্লেমেশন সেন্টেন্সে, হোয়াট কি হয়ে যায় ভেরি হয়ে যায়, এ ভেরি গুড বুক। হোয়াটটা কি হয়ে গেল এ ভেরি হয়ে গেল, হোয়াট এবং হাউ কি হয়ে যাবে ভেরি। সিঙ্গেল সেন্টেন্স তুমি এখন করতে পারবা, কত মিনিট পড়িয়েছি 20 থেকে 30 মিনিটস, তুমি একটা সিঙ্গেল সেন্টেন্স দিলে ধরে ফেলতে পারবা। কালকে যখন প্যাসেজ ন্যারেশন পড়াবো ন্যারেশন শেষ হয়ে যাবে, একটা ক্লাসে ন্যারেশন শেষ, এটা ইম্পসিবল, এটা একেবারে ইম্পসিবল। এখন আমরা বুঝতে পেরেছি
এখানে এত কথা কোথা থেকে আসলো বলে দেখি, কোথা থেকে আসলো? কারণ এই মার্ক থেকে আসলো। কোথায় থেকে আসলো? সেন্টেন্স ধরবে না, সেন্টেন্স ধরবে না, তুমি মার্কগুলোকে ধরো আগে, ঠিক আছে? অ্যাসার্টিভ ছেড়ে দিলাম, চারটাকে চিনলেই অ্যাসার্টিভও চিনবা। তো প্রশ্নবোধক চিহ্ন দেখলেই ইন্ট্রিগেটিভ, সাবজেক্ট না থাকলে বলো ইম্পারেটিভ, মেয়ে থাকলে, তারপর হচ্ছে কি এসেন্টে থাকলে, এর চারোটা না থাকলে অ্যাসার্টিভ। বুঝতে পেরেছি আমরা? এবার আমার সাথে কেউ একজন বলে দেখি অ্যাসার্টিভ হলে কি হয়? টুর এবং দ্যাট হয়। ইন্ট্রিগেটিভ হলে কি হয়? আক্স হয়, আক্সে দ্যাট হয় না, কি হয়? ইফ অর ডাবল কোয়েশ্চেন হয়। সাবজেক্ট না থাকলে কি হয়? অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্টেড। কি দিয়ে যোগ করতে হয়? টু দিয়ে যোগ করতে হয়। এরপর আসো একটু, যদি মেয়ে থাকে প্রেট হয়, দ্যাট হয়। আর যদি কি এক্সক্লেমেটরি সাইন থাকে তার পাশে কি হবে? সাবজেক্ট হবে। আর সেখানে হোয়াট বা হাউ কি হয়ে যাবে? এবার দেখবো আমরা 5 মিনিটস তোমাদের প্র্যাকটিস দিব, দেখবা 99% তোমার কারেক্ট হবে। সো আজকের ক্লাসটা আমাদের কাজে যাবে। ভেরি নাইস ক্লাস, ঠিক আছে? তুমি জাস্ট আরেকবার দেখবা, যদি সমস্যা হয় দেখবা কোনো দিন তুমি ন্যাশন বলবা না। ন্যাশন কয়টা চেঞ্জ হয়? 4টা হয়ে গেল। সো চলো আমরা কয়েকটা প্র্যাকটিস করি।